আমরা কি আবার গুণখুম হতে চাই? আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই? আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই? যদি না চাই, না চাইলে তো হবে না ভাই। চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে, নিতে হবে কিনা? সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি। প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে? নাই। অনেক বন্ধু পৃথিবীতে জোটে, কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই। কে আছে? কে আছে? আল্লাহ আছে। মাকে কত ভালোবাসি, মা কি কবরে যায়? খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি, তারা কি কবরে যাবে? সমপাঠীদেরকে কত ভালোবাসি, তারাও কি কবরে যাবে? স্ত্রীকে ভালোবাসি, তারা স্ত্রীরা কি কবরে যায়? কেউই যায় না। নিদানকালে কেউ থাকে না। আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহই একমাত্র বন্ধু। জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাআল্লাহ। আমরা কার মজনু হব? কার মজনু হব? উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মজনুন। আল্লাহকে এমন ভাবে স্মরণ রাখো, এমন ভাবে ডাকো, যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল। এটা তো হাদিস, ঠিক না? মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদার ভক্ত প্রেমিক, ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা গড়ে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। অতএব বলছি, এবারের বাংলাদেশ কার বাংলাদেশ? আল্লাহ বন্ধুর বাংলাদেশ, ঠিক নয় কি? কারা কারা আল্লাহকে বন্ধু রূপে পেতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি সাথে থাকেন, তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কারের কোনো পরোয়া আমরা করব না। আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে, আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে, কোনো পরোয়া আমাদের নাই। যদি সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক আল্লাহ, এবল টু ডু অল থিংস যিনি, আলা কুল্লি শাইইন কাদির যিনি, আমরা তার রাজনীতি করি, আমরা তাকে বিশ্বাস করি, তার উপরে ট্রাস্ট স্থাপন করি, তার উপরে আস্থা রাখি, আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় স্লোগান কত নাম্বার? ৭২-এর বিধান শেষ, ৭২-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, ৭২-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ।
আমরা 72-এর বিধান দেখেছি, বিগত 17 বছর নিষ্পেষিত হয়েছি, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে 72-এর বিধানের অজুহাত দেখিয়ে। ঠিক নয় কি? কারা কারা 72-এর বিধান চান? ভুলেও কেউ হাত তুললো না, মাশাআল্লাহ। আমরা কি চাই? 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব। আমরা বলছি না 1 বছরেই গোটা কোরআন নিয়ে আসব। কোরআন নাজিল হয়েছে 23 বছরে, ঠিক নয় কি? একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে, আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যারা রাজনীতি করছেন, সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম, আমাদের 7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে। যদি কোরআনের সাথে কোনো একটি ধারা, উপধারা যদি বিরোধ তৈরি করে, আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আজকের 3 নম্বর স্লোগান, কয় নম্বর? কারা কারা শুনেছেন হাত তোলেন। কয় নম্বর স্লোগান? 3 নম্বর। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। তোলো তোলো, আসমান জমিন কাঁপিয়ে তোলো তাকবীর ধ্বনিতে। আরশের উপরে আল্লাহ শুনুন। ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর। এইটা এমন এক হাতিয়ার, এমন এক উইপন্স, এই হাতিয়ারের মোকাবেলা কোন পরমাণু বোমার পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে, ইমাম মাহদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন, সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন। কোন অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীর দিয়ে জয় করা হবে। ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল, সেই ইস্তাম্বুল নগরী আলহামদুলিল্লাহ। আবার বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন, ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন।